সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল 2026। তো যে সমস্ত প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2026 পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, অ্যাডমিট কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, পরীক্ষা সিলেবাস কোথা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, সিলেবাস সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দেবো। তারপরে তোমাদের পিএসটি পিএটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের উচ্চতা কত চাওয়া হয়েছে এবং নির্ধারিত দৌড় তোমাদের কতটা থাকছে, নির্ধারিত সময় কতটা থাকছে এবং কত নম্বরে তোমাদের প্রশ্ন থাকছে এবং প্রশ্নে কি নেগেটিভ আছে সেটাও আমরা তোমাদের মাঝে তুলে ধরবো। তার পাশাপাশি মেডিকেল ভিজিবিলিটিটাও তোমাদের মাঝে তুলে ধরবো যে মেডিকেল স্ট্যান্ডে তোমাদের মেন পার্টটা কি দেখা হয়। সমস্ত একদম পুরো সিলেকশন প্রসেসটাই কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেমন একটা এসএসসি জিডি কনস্টেবলের কি হয় সেই সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। আশা রাখি যে সমস্ত প্রার্থীরা যে সমস্ত প্রার্থীরা 2026 পরীক্ষা দিতে যাচ্ছে এসএসসি জিডি কনস্টেবলের, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। আমরা দেখে নেব এখানে কি বলা হয়েছে। এখানে শুরুতেই বলা হয়েছে এসএসসি জিডি সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন, অর্থাৎ এসএসসি জিডি সিলেবাস ও প্রশ্ন কাঠামো আমরা শুরুতেই দেখে নেব। যেহেতু তোমাদের কিন্তু শুরুতেই কিন্তু পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন দেখে নেওয়ার। তো এইখানে মূলত কি বলা হয়েছে এসএসসি জিডি পরীক্ষাটি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। এসএসসি জিডি মোট প্রশ্ন সংখ্যা 80টি এবং প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ মোট 160 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার জন্য নির্ধারিত সময় হলো 1 ঘন্টা। তো তোমাদেরকে বলে রাখি, যারা একেবারে নতুন আছো, এইবার প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি, এবং যারা পুরনো আছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেটা তোমাদের অগ্রিম অনেক হেল্পফুল হবে। তো তোমাদেরকে বলে রাখি, প্রথমত তোমাদের সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তোমাদের বেস্ট টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে 80টি এবং 80টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান থাকবে কিন্তু 2 এবং মোট কিন্তু তোমাদের 160 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। ক্লিয়ার? এবং আমরা একটু বিষয় বিস্তারিত তথ্যটাও কিন্তু তোমাদের মাঝে এখানে তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয় এবং এই সাইটে উল্লেখ করা আছে বিস্তারিত। তো তোমাদের কেমন টপিক অর্থাৎ পরীক্ষার ধরন, কেমন পরীক্ষার ধরন থাকবে, কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি, ঠিক আছে। এবং মোট প্রশ্ন থাকবে 80টি এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেন টাইপ, কিন্তু তোমাদের মোট 80টি প্রশ্ন থাকবে এবং এইখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মার্ক কিন্তু 2। ইতিপূর্বে আমি বলে দিচ্ছি, মোট প্রশ্ন থাকছে 80টি এবং মোট নম্বর থাকছে 160। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু 2 নম্বর করে পেয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষার সময় কি থাকছে? পরীক্ষার সময় থাকছে নির্দিষ্ট 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকছে। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বলে নেগেটিভ মার্কিং আছে দাদা, নেগেটিভ মার্কিং নেই ইত্যাদি একটা প্রশ্ন থেকে যায় এসএসসি জিডি কনস্টেবলের জন্য। তো তোমাদেরকে বলে রাখি, অবশ্যই এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে। এই নেগেটিভ মার্কিং কেমন? প্রতিটি ভুল প্রশ্নের জন্য 0.25 নম্বর কেটে নেওয়া হয়, অর্থাৎ তোমাদের প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 0.25 কিন্তু মার্কস কেটে নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি 4টি প্রশ্নের মধ্যে একটি ভুল প্রশ্নের উত্তর দাও তাহলে কিন্তু তোমার এই 0.25 কেটে নেওয়া হবে মার্কস, ঠিক আছে। এবার আমরা সরাসরি দেখে নেব পরীক্ষার ভাষা। তো এখানে কোন কোন ভাষায় তোমাদের পরীক্ষা হবে, তাই যেমন ইংরাজি, হিন্দি, বাংলা, আরও 12টি আঞ্চলিক ভাষা। যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি, সেক্ষেত্রে আমাদের বেস্ট হবে বাংলায় পরীক্ষা দেওয়া। তোমরা বাংলাটা সিলেক্ট করে নেওয়া, বাংলায় পরীক্ষা দেবে, ঠিক আছে। তারপরে এখানে কি বলা হয়েছে আমরা একটু সরাসরি দেখে নেব এসএসসি জিডি সাবজেক্ট ওয়াইজ সিলেবাস ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন। তো প্রথমত তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের আগে দেখতে হবে কোন সিলেবাস থেকে কেমন ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে
সেটা কিন্তু আগে তোমাদের দেখতে হবে, যেহেতু তোমাদের প্রথম কিন্তু এখানে পরীক্ষা হবে, সেক্ষেত্রে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা উল্লেখ করেছি এসএসসি জিডি পরীক্ষার্থীটি মোট 4টি বিষয় থেকে প্রশ্ন দেওয়া হয়, প্রতিটি বিষয় থেকে 20টি প্রশ্ন থেকে, অর্থাৎ 4টি বিষয়ে মোট 80টি প্রশ্ন থাকে এবং যেহেতু প্রতিটি প্রশ্নের মান 2, তাই পরীক্ষার মোট পূর্ণমান হলো 160 নম্বর। ঠিক আছে, তো তোমাদের এখানে মূলত 4টি বিষয়ের ওপর থেকে 20টি করে কিন্তু প্রশ্ন থাকে, মোট কিন্তু 80টি প্রশ্ন থাকে, প্রাপ্ত নাম্বার 2 এবং পরীক্ষার মোট পূর্ণমান হলো 160। ক্লিয়ার? আর যদি তোমরা না বুঝতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন এবং ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হওয়ার পরে তোমরা ওখানে SMS করলে আমরা সরাসরি এখানে রিপ্লাই দেবো। ঠিক আছে, এইবার দেখো এখানে আমরা উল্লেখ করেছি বিষয় এবং বিস্তারিত সিলেবাস। তো এখানে কিন্তু মূল টপিকটা হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এই সাইটে আমরা বিষয় অর্থাৎ বিস্তারিত সিলেবাস আমরা এখানে উল্লেখ করেছি। যেমন তোমাদের এই বিষয় অর্থাৎ এই সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে, যেমন অ্যানালজিস, তারপরে কি বলা হয়েছে, তারপরে কি বলা হয়েছে সিমোলটরিস, তারপরে কিন্তু তোমাদের বলা আছে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, তারপরে বলা আছে স্পেশাল এবং বলা আছে এমআর মাল্টি ভিজুয়াল থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এইগুলো পার্টগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে অপারেশন অ্যান্ড ভিজুয়াল মেমোরি থেকে কিন্তু তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে, কোডিং ডিকোডিং থেকে কিন্তু তোমাদের 2 থেকে 3টে প্রশ্ন আসবেই, তারপরে কিন্তু অ্যারিথমেটিক্যাল থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, তারপরে এখানে কি বলা হয়েছে রিজনিং এবং সিরিজ, নন ভার্বাল সিরিজ ইত্যাদি থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। ঠিক আছে, এই যে পার্টটি বললাম এটা হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের পার্ট। এইবার আমরা সরাসরি দেখে নেব জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস। এই জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে কিন্তু তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, 20টি প্রশ্ন থাকবে, পূর্ণমান থাকবে 40। ঠিক আছে, তো এইগুলো তোমরা পড়ে যাবে, যেমন ভারত ও প্রতিবেশী দেশ, ইতিহাস ও প্রাচীন, মধ্যযুগ, স্বাধীনতা আন্দোলন, ভূগোল, সংস্কৃতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলো ইত্যাদি, এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো অর্থাৎ ভারতের সংবিধান পড়ে যাবে, ভারতের ইতিহাস পড়ে যাবে। ঠিক আছে, এইগুলো পড়ে গেলে তোমরা অবশ্যই এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তারপরে এখানে কি বলা হয়েছে যে তোমাদের এখানে কিন্তু এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো অঙ্ক থেকে কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন থাকবে, যেমন নম্বর সিস্টেম থেকে তোমাদের প্রশ্ন থাকবে, তারপরে কিন্তু বলা হয়েছে ভাওয়েল নাম্বারস থেকে তোমাদের প্রশ্ন থাকবে, তারপরে ডেসিমেল অর্থাৎ দশমিকের অঙ্ক থেকে তোমাদের প্রশ্ন আসবে, ফাংশানস থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। ঠিক আছে, ওই ফাংশন অর্থাৎ যেটা ভগ্নাংশ বলি আমরা, ফাংশনের অর্থ কিন্তু ভগ্নাংশ থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপরে কিন্তু বলা হয়েছে অ্যারিথমেটিক্স থেকে তোমাদের প্রশ্ন আসবে, অপশান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তারপরে কিন্তু এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে রেশিও পপুলেশন, তো রেশিও পপুলেশন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং তারপরে অ্যাভারেন্স এবং ইন্টারেস্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, এবং প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি থেকে তোমাদের প্রশ্ন আসবে, ডিসকাউন্ট, এবং তারপরে বলা হয়েছে মেন্সুরিয়েশন থেকে তোমাদের প্রশ্ন আসবে, টাইম ডিস্টেন্স এবং অর্ক অর্থাৎ যেটা আমরা সময় দূরত্বের অঙ্ক বলি সেটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, এটা হলো এলিমেন্টারি ম্যাথামেটিক্সের পার্ট। ভিডিওটি লম্বা হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে অনেক উপকৃত হবে। ঠিক আছে, এবং এখানে ইংলিশ থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন থাকবে। তো এখানে ইংলিশ থেকে তোমাদের কি প্রশ্ন থাকবে, তো এইখানে যেমন ইরোর এবং সফটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সেনিমি অ্যানাটমিস এবং আইডোমস। ঠিক আছে, আইডোমস থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে ক্লোজ টেস্ট, ঠিক আছে, ক্লোজ টেস্ট এবং রিডিং, এবং তারপরে কিন্তু সর্বশেষ তোমাদের কম্পিটিশানস থেকেও কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। এইগুলো মূল হচ্ছে সিলেবাসটা আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। ঠিক আছে।
পরীক্ষার পাঠ কিন্তু বলে দিলাম। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো শারীরিক পরীক্ষা এবং পরবর্তী ধাপ যেটাকে বলা হয় পিএসটি পিইটি। তো পিএসটি বলতে বোঝায় ফিজিক্যালি স্ট্যান্ড এবং পিএটি বলতে বোঝায় ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। তো পিএসটি পিইটি কেমন হয় সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি, ঠিক আছে। তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এসএসসি জিডি লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এর জন্য যে শারীরিক যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন সেগুলো দেখে নেওয়া যাক। তোমরা যদি এক্সামে পাস করো অর্থাৎ এক্সামে কোয়ালিফাই করো তারপরেই কিন্তু তোমাদের পিএসটি পিইটিতে ডাকা হয়। তো পিএসটি পিইটিতে কী কী হয় সেগুলো কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি। তো শুরুতেই তোমাদের পিএসটি হবে অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট হবে, মানে শুরুতেই তোমাদের উচ্চতা মাপা হবে। তো এইখানে কি বলা হয়েছে, এইখানে কিন্তু সরাসরি উল্লেখ করা হয়েছে পিএসটিতে প্রার্থীকে নির্ধারিত উচ্চতা, বুকের পরিমাপ পুরুষদের জন্য এবং ওজন পুরুষ ও মহিলা উভয়ের জন্য পূরণ করতে হয়, ঠিক আছে। প্রার্থীর ওজন উচ্চতা অনুযায়ী গণনা করা হয়। পিএসটিতে উত্তীর্ণ না হলে প্রার্থীকে সরাসরি অযোগ্য ঘোষণা করা হয়। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি পুরুষ প্রার্থীদের উচ্চতা মাপা হয় এবং বুকের পরিমাপ মাপা হয় এবং ওজন পুরুষ ও মহিলা উভয়ের জন্য কিন্তু এগুলো পূরণ করতে হবে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু বুকের ছাতিতে কোনো রকম কড়াকড়ি নেই। তো প্রার্থীদের যে ওজন থাকতে হয় এটা উচ্চতা অনুযায়ী গণনা করা হয় এবং পিএসটিতে তুমি যদি উত্তীর্ণ না হও তাহলে কিন্তু সরাসরি তোমাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়, ঠিক আছে। এবার আমরা এখানে সরাসরি ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে ভাগ করেছি, তোমরা এখানে সরাসরি দেখতে পাবে ক্যাটাগরি উচ্চতা পুরুষ, উচ্চতা মহিলা, বুক শুধুমাত্র পুরুষদের জন্য, ঠিক আছে। তো যে সমস্ত প্রার্থীরা সাধারণ অর্থাৎ ইউআর, ওবিসি, এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত পুরুষ প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু উচ্চতা হতে হবে 170 সেন্টিমিটার এবং যে সমস্ত মহিলা প্রার্থীরা এই ইউআর, এসসি, ওবিসি থেকে বিলং করছেন তাদের উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার, ঠিক আছে। কেবলমাত্র পুরুষদের কিন্তু বুকের ছাতি হতে হবে নর্মালি 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে অর্থাৎ সম্প্রসারণ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কেবলমাত্র বুকের ছাতিটা চাওয়া হয়। তারপরে এখানে কি উল্লেখ করা আছে, যে সমস্ত প্রার্থীরা এসটি এবং পাহাড়ি জনজাতি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের উচ্চতা চাওয়া হয়েছে 150 সেন্টিমিটার। পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র 76 সেমি কমপক্ষে এবং 5 সেমি বিস্তার, অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার তোমাকে বুকের ছাতি চাওয়া হয়েছে এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে। এটা কিন্তু কেবলমাত্র এসটি এবং পাহাড়ি জনজাতির জন্য, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে উত্তর পূর্ব ও গোর্খা সম্প্রদায় যেমন দার্জিলিং, কালিম্পং, সিকিম প্রভৃতি এই সমস্ত স্টেট বা এই সমস্ত এরিয়া থেকে যে সমস্ত পুরুষ প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের উচ্চতা চাওয়া হয়েছে 155 সেন্টিমিটার। পুরুষ প্রার্থীদের কেবলমাত্র 78 সেন্টিমিটার বুকের ছাতি চাওয়া হয়েছে। এইটা কিন্তু মূল পিএসটি গেল। এবার আমরা সরাসরি দেখে নেব পিইটিতে কী কী হয় সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এইখানে কিন্তু তোমাদের বলা হয়েছে পিএটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। তো এই পিইটি আমি কিন্তু ভিডিও শেষে বলে দেবো তোমাদের 2026-এ কত তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সেটা আমি সরাসরি বলে দেবো, ঠিক আছে। তো এইখানে পিএসটি বলতে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট বোঝানো হয়। পিএসটি পাস করার পর প্রার্থীকে দৌড় অর্থাৎ রানিং টেস্টের মাধ্যমে পরীক্ষার পরবর্তী ধাপ যাচাই করা হয় যেটিতে পিইটি বলে, ঠিক আছে। প্রার্থীকে মাঠে বা নির্ধারিত ট্র্যাক দেওয়ার সময় নির্দিষ্ট দূরত্ব দৌড়াতে হয়। পিইটিতে কোনো মার্কস দেওয়া হয় না। এখানে কিন্তু আর্মির মতো না, আর্মিতে কিন্তু ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ আছে। এখানে কেবলমাত্র তোমাদের নির্দিষ্ট একটা দৌড় থাকবে, সেই দৌড় নির্দিষ্ট টাইমের মধ্যে অতিক্রম করতে পারলে তুমি পাস। এখানে কোনো রকম মার্কস দেওয়া হয় না, ঠিক আছে। তো এইখানে আমরা সরাসরি দেখে নেব, আমরা একটা ছক আকারে কিন্তু এখানে তোমাদের মাঝে উল্লেখ করেছি। এখানে এই সাইটে আমরা উল্লেখ করেছি ক্যাটাগরি পুরুষদের জন্য, মহিলাদের জন্য, ঠিক আছে। এইখানে কিন্তু বলা হয়েছে
সাধারণ ইউআর ওবিসি এসসি এসটি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট তোমাদের 5 কিমি দৌড় থাকছে, নির্দিষ্ট সময় থাকছে 24 মিনিট। তো এই 24 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 5 কিলোমিটার দৌড় অতিক্রম করতে হবে, ঠিক আছে। এবং মহিলা প্রার্থীদের জন্য কি বলা হয়েছে, মহিলা প্রার্থীদের জন্য বলা হয়েছে 1.6 কিমি দৌড় থাকছে, নির্দিষ্ট টাইম থাকছে 8.5 মিনিটে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো 1600 মিটার তোমাদের কিন্তু দৌড় থাকছে, নির্দিষ্ট টাইম থাকছে 8.5 মিনিট সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ 8.5 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের 1600 কিমি দৌড় অতিক্রম করতে হবে, ঠিক আছে। এবং তারপরে কি বলা হচ্ছে, তারপরে লাদাখ অঞ্চলের জন্য, তো লাদাখ থেকে যেহেতু প্রার্থীরা এখানে আমাদের এখানে পড়বে না, লাদাখের কেউ নেই, তবু আমি বলে দিচ্ছি। তো লাদাখ ডিস্ট্রিক্ট বা লাদাখ এরিয়া থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 1600 কিমি দৌড় থাকছে, নির্ধারিত 7 মিনিট থাকছে, এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় থাকছে, নির্দিষ্ট সময় থাকছে 5 মিনিট। এবার আমরা সরাসরি দেখে নেব মেডিকেল পরীক্ষা এবং ডকুমেন্টস ভেরিফিকেশান। এইখানে কি কি তোমাদের দেখা হয় মেডিকেলে, সেটা আমরা ডিটেলসে একটু আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেব তোমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে। তো তোমাদের এক্সাম শুরু হচ্ছে, অর্থাৎ এক্সাম স্টার্ট হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, পরীক্ষার্থীর 4 দিন, অর্থাৎ তোমাদের ঠিক পরীক্ষার 4 দিন আগে থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের যেদিন পরীক্ষা হবে ঠিক তার 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা হচ্ছে মেডিকেল পরীক্ষা। তো মেডিকেল এক্সামিনেশন কেমন হয়, তো এখানে পিইটি পাস করার পরে প্রার্থীকে মেডিকেলের বোর্ডের অধীনে বিভিন্ন দিক থেকে চিকিৎসা পরীক্ষা করানো হয়। তো মেডিকেল টেস্টে মেন অফ দ্য পার্টগুলো আমি এখানে উল্লেখ করছি, যা যা তোমাদের মেডিকেল টেস্টে করানো হয়। প্রথমত তোমাদেরকে বলে রাখি, প্রথমত তোমাদের আই সাইটটা দেখায়, অর্থাৎ চোখের দৃষ্টিটা অবশ্যই দেখায়, 6/6 বা 6/9 ইত্যাদি, এগুলো তোমাদের দেখায়। হিয়ারিং অর্থাৎ শ্রবণ শক্তিটা অবশ্যই তোমাদের দেখা হয়। এই মেডিকেল নিয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে দেবো, তোমরা আগে পরীক্ষায় পাস করো, তারপরে পিএসটি পিইটি পাস করো, তারপরে মেডিকেলে কী কী হয় একদম পুরো অল বডি, তোমাদের অল বডিতে কী কী পরীক্ষা হয় সমস্ত তথ্যটাই আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তারপরে কী বলা আছে, মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যালি ডিসেবিলিটি, অর্থাৎ মানসিকভাবে যদি কেউ মানসিকভাবে এবং ফিজিক্যালি ডিসেবিলিটি অর্থাৎ শারীরিকভাবে যদি কেউ প্রতিবন্ধী হয়, মানসিকভাবে প্রতিবন্ধী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী হলে সেটা কিন্তু অবশ্যই তারা মেডিকেলের মাধ্যমে দেখে। তারপরে ব্লাড প্রেশার এবং পালস রেটটাও কিন্তু দেখে, অর্থাৎ সাধারণত হেলথ চেক আপ করা হয়। তারপরে ফ্ল্যাট ফুট, নোকনিস, ভ্যারিকোজ ভাইন পরীক্ষা অর্থাৎ ইত্যাদি। তো ভ্যারিকোজ ভাইন বলতে তোমাদের দেখবে কিছু শিরা গুটলি গুটলি টাইপের হয়, আর নোকনিটা পায়ের ওখান থেকে দেখা, এটা প্র্যাকটিক্যালি না দেখালে। আর ফ্ল্যাট ফুট অর্থাৎ পায়ের তালুতে তোমাদের সমান আছে কি, সমান থাকলে কিন্তু এখানে তোমাদের আনফিট করে দেওয়ার চান্স থাকে, ঠিক আছে। এইগুলো কিন্তু মূলত তোমাদের দেখা হয়। তো পিএসটি পিএটি হলো এসএসসি জিডি কনস্টেবল নির্বাচনের একটি বাধ্যতামূলক ধাপ। তো অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে এই ধাপে কিন্তু বাদ পড়ে যায়, ঠিক আছে। তো আজকের এই ভিডিও থেকে আমি কিন্তু A to Z একদম পুরো তোমাদের এসএসসি জিডি সিলেকশন প্রসেসটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আর কে কে ফর্ম ফিল আপ করেছে সেটা একবার কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।